বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয়কর করুণাবতার নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ বরহাভিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরেণস্তবেণু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনম ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃদ্ধং ব্রহ্ম গোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরায় চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বিধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মান বক্ষ্যে সনাতনান নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য
স্খলৎপাদগতির মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। উচ্ছিষ্টামৃত ভোগ স্তবৈব চরিতং শৃণ্বন তবৈব স্মরণ পাদাম্ভোজরজস্তবৈব বিচরণ কুঞ্জান স্তবৈবালয়ান গায়ন দিব্য গুণাং স্তবৈব রসদে পশ্যন সোহং তবৈবাশ্রিতাঃ। পরম করুণা সিন্ধু কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা সংকীর্তন পিতা শ্রী শ্রী গৌরমণ্ডল মহি মহেন্দ্র কলিযুগের জীবের সদোপাস্য শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথের তথা শ্রী শ্রী রাধা ব্রজমোহন লাল জিউর অহিতুকি করুণায় এবং প্রেম ভক্তির মহারাজ শ্রী নিত্যানন্দ আবেশ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আমনায় ধারায় অবস্থিত পরম পূজ্যপাদ স্বচ্ছ সরল হৃদয় পরম বিনম্র চিত্ত প্রভুপাদ শ্রী হরিদাস গোস্বামী জিউর কৃপা কর্ষণে পরম কারুণ্যে অনুগ্রহে দয়ায় স্নেহ মমতায় এবং প্রভুপাদ শ্রী কৃষ্ণচন্দ্র গোস্বামী জিউ আমার গুরু মহারাজের পরম প্রিয় বান্ধব সবাই একে একে চলে গেছেন। আমার পরমারাধ্য শ্রীল গুরু মহারাজ ও নিত্য লীলা
ওনার প্রিয় বন্ধু শ্রীল প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামীজি এই দাসীর প্রতি সর্বদা শিষ্য স্নেহ বর্ষণ করে। ওনার দয়ায় এবং ওনার চরণাশ্রিত এখানের অধিকাধিক ভক্তবৃন্দ পরম শ্রদ্ধাস্পদ এবং মমতাময়ী মাতৃবৃন্দ এবং স্নেহময়ী ভগিনীবৃন্দ সকলের চরণারবিন্দে পরার্থ প্রণতি আরতি মিনতি বিজ্ঞপ্তি আকুতি জ্ঞাপন করি। এবং পরম আদরণীয় পরম মাননীয় প্রভুপাদ শ্রী পার্থ গোস্বামীজিও হিরণময় গোস্বামীজিও এবং মাতা গোস্বামিনী সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করি। আসলে আপনাদিগকে কিছু শোনাবো এই আকাঙ্ক্ষা নিয়ে আসিনি। শারীরিক অসুস্থতার কারণে একটু জলবায়ু পরিবর্তন, একটু কর্মবিরতি, একটু বিশ্রাম অবকাশ, একটু নির্জনে একান্তবাস, এই আকাঙ্ক্ষায় এই জন্যই আশা। ঠিক তাও বলা চলে না, আপনাদের স্নেহ মমতা কৃপাই টেনে এনেছে। রাধা ব্রজমোহন লাল জিউর কৃপা। আরেকটা কথা, যা শ্রীরাম বৃন্দাবনে বা শ্রী রাধাকুণ্ডে প্রায়শ মনে হয় যে শ্রী গৌরমণ্ডল ব্রজমণ্ডলকে অনুভব করিয়ে দেয়। ব্রজমণ্ডলকে অনুভব করতে গেলে কায় মনোবাক্যে গৌরমণ্ডলের আশ্রিত হতে হয়। গৌরমণ্ডল এই বঙ্গজননী, এই বঙ্গ বসুন্ধরা আমাদিগকে গৌর চরণে, গুরু বৈষ্ণব চরণে এবং গান্ধর্বিকা গিরিধরের চরণে অবলা ভক্তি প্রদান করে। এই জন্যই শ্রীল ঠাকুর মহাশয় গেয়েছেন, অনুভব করেই শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, চৈতন্য চরণ চিন্তামণির বিচরণ ভূমি, গৌর পার্ষদগণের লীলা ভূমি,
সংকীর্তন মহাযজ্ঞের পীঠভূমি, সাধনা ধীষণা আরাধনার ভূমি। এই জন্য এত মাননীয়া বরণীয়া বরিয়সী গরিয়সী এই বাংলা। মহাপ্রভুর শুভ অবতরণ ভূমি। ভারতবর্ষের মহিমা চতুর্দশ ভুবনের ভিতরে পৃথিবী ধন্যা। পৃথিবীর ভিতরে ভারত ভূখণ্ড, আর এই ভারত ভূখণ্ডের ভিতরে এই বঙ্গভূমি। একদিকে যেমন শস্য শ্যামলা, ষড়ঋতু নিষেবিতা, যেমন প্রাকৃতিক সুষমা মণ্ডিতা, অপরদিকে তেমনি ভক্তি রসে প্রেম রসে মমতায় স্বভাবে সৌন্দর্যে কমলতায় সব দিক থেকে এই বঙ্গজননী, এই শ্রী গৌরমণ্ডল ভূমি পরম বরণীয়া। যারা যারা মহাপ্রভুর ভক্ত, গৌর কিশোর বরে, যারা যারা নদিয়া নাথের আরাধক, অনাথনাথ, সংকীর্তন নাথ, কলিযুগের জীবের প্রাণনাথ, বিষ্ণুপ্রিয়া নাথে যারা যারা আরাধক, উপাসক, যারা গৌরমন্ত্রে দীক্ষিত, গৌরাঙ্গের উপাসনা আরাধনা করেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, সেই অজভব বন্দিত কমলা লালিত পাদ পল্লব, যাদের ধন এবং সম্পদ, যাদের জিহ্বায় সতত গৌর নাম, গৌর কথা, যাদের নয়নে সর্বদা গৌরাঙ্গের রূপ, কোটি কন্দর্প বিমোহন মদন মোহন শ্রী গৌরাঙ্গ, গৌর ভক্তের চরণ রেণুতে যাদের মস্তক বিভূষিত, যারা গৌর দাস অনুদাস দাসানুদাস পরিচয়ে পরিচিত, তাদের কাছে এই গৌরমণ্ডল সর্বদা স্মরণীয়, চিন্তনীয়, ধ্যানের সম্পত্তি। গৌরমণ্ডলের মহিমা যেন আমরা গৌরমণ্ডলে জন্মাতে পারি। গৌরমণ্ডলে না জন্মালে প্রকৃত গৌর ভক্ত হওয়া যায় না। প্রকৃত গৌর প্রেম, গৌর অনুরাগ লাভ হয় না জীবনে। বাঙালি শরীর চাই, বাংলায় জন্ম চাই,
তা না হলে গৌরাঙ্গকে আপন করে ভালোবাসা যায় না। গৌরাঙ্গকে হৃদয়বল্লভ প্রাণবল্লভ রূপে শ্রেষ্ঠ আসন দেওয়া যায় না। একথা পৃথিবীর এবং ভারতের অন্যান্য প্রান্তে গৌর ভক্তগণ কারিগণ বাক্যে স্বীকার করেন এবং এই সিদ্ধান্ত আমরা ভাগবত আদি চৈতন্য চরিতামৃত আদি চৈতন্য ভাগবত আদি এবং মহাজনের পদাবলী আদি ভক্তি গ্রন্থে পেয়ে থাকি। তার হয় ব্রজভূমে বাস। ঠাকুর মহাশয়ের কথা এই মর্ম, যারা গৌরাঙ্গকে ভালোবেসেছেন, গৌরমণ্ডলকে ভালোবেসেছেন, তাদের কাছেই, তাদের হৃদয়েই বৃন্দাবনের মহামহিমা প্রকাশ পায়। তারা যদি গৌরমণ্ডলেও থাকেন, এখানে বসেই তারা বৃন্দাবনকে দেখতে পান, বৃন্দাবনের লীলাকে দেখতে পান। আবার বৃন্দাবনে বসেও শ্রী গৌরমণ্ডলকে দেখতে পান, শ্রী নদিয়া লীলাকে দেখতে পান। একথা ঠাকুর মহাশয় বলতে চান। অভেদ, ভেদ যেন ভেব না। গৌরমণ্ডলে ব্রজমণ্ডলে শ্রী গৌর কৃষ্ণে গৌরাকৃতি মদন মোহনে আর রাধা মোহনে ভেদ যেন ভেব না। ভেদ বাড়লেই অপরাধ হবে, ভজিলেও পাবে না। ওই ভেদ জ্ঞান অপরাধে। গৌর লীলায় ব্রজ লীলায় ভেদ যেন ভেব না। গৌর নামে কৃষ্ণ নামে ভেদ যেন ভেব না। গৌর পরিকরে ব্রজ পরিকরে তারাই এরা, এরাই তারা। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে। যাদেরকে আমরা দেখছি তারাই ওখানে, ওখানেই এখানে, এখানেই ওখানে। বলার ভাষা মাত্র ভেদ। এখান সেখান, সে এ বলার মাত্র ভেদ, আসলে ভেদ নাই। হাতের এপিঠ ওপিঠ। গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বাজবে। ভালোবাসা গৌরগণে, গৌর নামে, গৌর সেবায় যতদূর নিতাই গৌর সীতানাথের সম্পর্ক, শ্রী গুরু বৈষ্ণবের যতদূর সম্পর্ক, ভক্তি জগতের যতদূর প্রসার, তত দূরই প্রাণ মন সম্বন্ধ সম্পর্ককে ছড়িয়ে দেওয়া।
গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে গৌর প্রেম রসার্ণবে ডুবে যাওয়া। তারা সাঁতার ভুলে ডুব দিয়েছে গৌর প্রেম সিন্ধু মাঝে। দেহ গেহ সংসার পরিচয় এই জগতের সব কিছু ভুলে সব ভেসে গেছে। দেহ নাই, তারা দেহাতীত হয়ে দেহের বাইরে চলে গিয়ে আত্মাকে অনুভব করে কৃষ্ণ দাসে প্রতিষ্ঠিত হয়ে দেহকে ভুলে গিয়ে জগতের সমস্ত পরিচয়কে ভুলে গিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস এই অভিমানে প্রতিষ্ঠিত হয়ে দুর্বাসনার অহংকার অভিমানের সাঁতার ভুলে তারা গৌর প্রেম সিন্ধু মাঝে ডুব দিয়েছে। ডুব দিয়ে মণিরত্ন তোলে এই সে রাধা মাধব অন্তরঙ্গ। ডুব দিলেই রাধা মাধবকে পাওয়া যায়। গৌর প্রেম সিন্ধু মাঝে ডুব দিলেই রাধা মাধবকে পাওয়া যাবে। মহাপ্রভুর দিকে ভালো করে তাকালেই রাধারানীকে দেখা যাবে, কারণ মহাপ্রভুর বাইরেই তো রাধারানী, ভিতরে শ্রীকৃষ্ণ। অন্তঃকৃষ্ণ বহির্গৌর দর্শিতাঙ্গাদি বৈভব। তো কৃষ্ণকে তো পরে দেখা যাবে, উনি তো ভিতরে আছেন। বাইরে রাধারানী, আগে রাধারানীকে দেখা যাবে। গৌর নাম নিলেই রাধা প্রেম মিলবে। রাধারানীকে পাওয়ার সরলতম উপায় মহাপ্রভু। রাধারানীর সঙ্গে সম্পর্ক স্থাপন করবার সবচেয়ে সুগমতম উপায় আমাদের নিতাই চাঁদ। উনি হাতে ধরে গৌর চরণে সঁপে দেবেন, উনি শেখাবেন। আমাদের প্রভু নিতাই চাঁদই নরোত্তম রূপে শিখিয়েছেন যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমদয়, তারই হয় প্রেমদয় যে গৌরাঙ্গের নাম লয়। নিতাই চৈতন্যে নাহি এসব বিচার, নাম লইতে দেন প্রেম। গৌর নাম লইতে হয় প্রেমের সঞ্চার। এই প্রেম লাভের সহজ উপায় গৌরাঙ্গের লীলা কথা শ্রবণ করলেই, গৌরগণের লীলা কথা শ্রবণ করলেই চিত্ত দর্পণ মার্জিত হয়। গৌরাঙ্গ বলতেই দেহ পুলকিত হয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমদয়। তারে মুই যাও বলিহারি, তাকেই ধন্যবাদ দিতে হবে।
যে গৌরাঙ্গের নাম লয় তিনি ধন্যবাদ আরহ। গৌরাঙ্গ বললেই দেহ পুলকিত হবে। আর হরে কৃষ্ণ গৌর মুখোদ্গীর্ণ হরে কৃষ্ণ নাম নিলেই নয়নে অশ্রু বইবে। হরি হরি বলিতে নয়নে বহেনি। সব কথাগুলি ফলশ্রুতি। এই প্রেম লাভের সহজ উপায়। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা। এখানে লীলাকেই কর্তা বানানো হয়েছে বাক্যে। শিলা গলানো লীলা, যার কর্ণে মধু মাখা শিলা বিদ্রাবণকারিণী পতিত তারিণী প্রেম প্রদায়িনী ভবতাপ শমনী চেত দর্পণ মার্জনী। গৌর লীলা যার কর্ণে প্রবেশ করল, হৃদয় নির্মল ভীলতা, তারই তো হৃদয় দর্পণ নির্মল হয়ে গেল। এই সহজ উপায় প্রেম পাওয়ার, রাধারানীর চরণ পাওয়ার। এর থেকে সহজ উপায় চৈতন্য চরিত্র শোনো, শ্রদ্ধা ভক্তি করি, গৌরলীলা শোনো, গৌরগণের কথা শোনো, গৌরমণ্ডলের মহিমা শোনো। আর মাৎসর্য পরশ্রী কাতরতাকে ত্যাগ করে মুখে সদা বলো হরি হরি। যতটা পারা যায় এই কলিকালে নাহি আর ধর্ম, এই পরম ধর্ম ভাগবত শাস্ত্রের সারমর্ম। গীতা উপনিষদ বেদ রামায়ণ মহাভারতের সারমর্ম। বৈষ্ণব শাস্ত্র কহেন এই মর্ম। ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবতের এই মর্ম, এই অভিপ্রায়। যাকে এ সকল কথা অবতারণিকা, ভূমিকা বা আরোহণিকা। আমরা শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদে শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে একটি শ্লোক উচ্চারণ করেছি। শ্লোকে এই প্রার্থনা স্তোত্রে শ্রীল সরস্বতী পাদ রাধারানীর চরণে নিবেদন জানাচ্ছেন, যার ভিতরে পরম ধর্ম যে সাধন ভক্তি, আত্মসমর্পণ, আত্মনিবেদন ধ্বনিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। গীতার সারমর্ম আত্মনিবেদন। মাম এব শরণং ব্রজ বা মাম একং শরণং ব্রজ।
মাম অনুস্মর তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। ভাগবতের সার শরণাগতি। শরণ নিয়ে ভক্ত ভজন করেন। আত্মনিবেদন দুয়া পদে করি, আমি হইনু পরম সুখী। যখনই তার চরণে আত্মনিবেদন হয়ে যায়, আমি তোমার, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা, জীবের হয় জ্ঞান। সাধু সঙ্গে শাস্ত্র শ্রবণে যখন মানব এই জ্ঞান লাভ করেন, কৃষ্ণই আমার প্রভু, আমার পালক রক্ষক, সব কিছু তিনি নানা রূপে সামনে। তিনি সর্বময়, সর্বশক্তিমান, তিনি সর্বরূপ, ভিতরে বাহিরে। তিনি জগন্নাথ, আবার তিনি জগৎ রূপ। জগৎ রূপেও তিনি, জীব রূপেও তিনি, আবার জগন্নাথ রূপেও তিনি। তিনটি তার রূপ, জগৎ রূপ, বিশ্বরূপ, জীবরূপ, আর জগন্নাথ স্বরূপ। তুহু জগন্নাথ জগতে কহয়সী, জগ বাহির নহমুই ছা। তুমি সর্বরূপে, তুমি এবং তোমার ত্রিবিধ শক্তি, এছাড়া আর কিছু নাই। সর্বসাকুল্যে মায়া শক্তি, জীব শক্তি, স্বরূপ শক্তি কর্তৃক নিষেবিত তুমি। এইভাবে তাকে জানা, কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান, তিন শক্তির সঙ্গে শক্তিমান রূপে, নিষেবিত রূপে তাকে জানা। যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। এই কৃষ্ণ বিষয়ক জ্ঞান লাভ করে তার চরণে নিজেকে সঁপে দেওয়া, তার ভজন, সাধন, ভক্তি, একেই শ্রীমদ্ ভাগবত পরম ধর্ম বললেন, পরম কর্তব্য বললেন, আত্যন্তিক ক্ষেম বললেন, পরম মঙ্গল এবং নিঃশ্রেয়স কল্যাণ, বিমুক্তি, পরাশান্তি, পরম আশ্রয় বলা হল। বাকি জীবনের সব কিছু আনুষঙ্গিক। এই জন্য জীবনের পরম কর্তব্য তাকে জানা, তার চরণে নিবেদিতাত্মা হওয়া এবং তাকে পাওয়া, তাকে ভালোবাসা, তার সেবা। একই দার্শনিক ভাষায় বলা হলো সম্বন্ধ, অভিধেয়,
প্রয়োজন। বেদ শাস্ত্র কহে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। সম্বন্ধ কি? কৃষ্ণ। অভিধেয় কি? কৃষ্ণ ভক্তি। আর প্রয়োজন কি? প্রেম মহাধন। তত্ত্বজ্ঞান। তত্ত্ববস্তু কি? কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, প্রেম রূপ। জানার, শোনার, বলার বিষয়বস্তু কি? কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম। কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, প্রেম আর নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। সাধন শ্রেষ্ঠ শ্রী নাম